কল্পনা করুন একটি দল যাদের ফ্যানরা তাদের দেবতার মতো পূজা করে তারা কিনা সেই পথে হাঁটছে যে পথে একসময় কোরিয়ার রাজারা পা রাখতেন। শুনতে রোমাঞ্চকর লাগছে, কিন্তু কোরিয়ার সাধারণ মানুষ এটা মোটেও ভালোভাবে নেয়নি, বরং সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বলে উঠেছে রাতারাতি। প্রশ্ন উঠেছে, এটা কি শিল্পীর সম্মান নাকি ইতিহাসের অপমান? আজকে আমরা এই বিতর্কের একেবারে গভীরে যাব। বিটিএস এর কামব্যাক নিয়ে সারা বিশ্বের ফ্যানরা যখন উত্তেজনায় কাঁপছিল, ঠিক তখনই কোরিয়ান নিউজের চ্যানেল ওয়াইটিএন একটি রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টে বলা হয় বিটিএস এর কামব্যাক লাইভ স্টেজ হবে সিউলের বিখ্যাত গোয়ানহুয়ামন স্কোয়ারে। কিন্তু চমকের বিষয় হলো মঞ্চে ওঠার আগে সদস্যরা হাঁটবেন রাজার পথে, মানে গিয়নবু কং, মানে গিয়ংবু গাং প্রাসাদের ভেতর দিয়ে গিয়ংজিয়ংমা গেট থেকে শুরু করে হিয়ংনিমুন এবং গোয়ানহুয়ামুন গেট পর্যন্ত। এই পথটি কেবল একটি সাধারণ রাস্তা নয়, এ পথে একসময় কোরিয়ার রাজারা চলতেন। এটি কোরিয়ার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পরিচয়ের অংশ। তাহলে প্রশ্ন হলো, একটি পপ গ্রুপ কি এই পথে হাঁটার যোগ্য? এই খবর ছড়িয়ে পড়তে কোরিয়ার নেটিজেনরা ফেটে পড়লেন। অনলাইন ফোরামে একের পর এক কমেন্ট আসতে লাগলো। একজন লিখলেন, এটা কি মিডিয়া প্লে? ওরা কি নিজেদের রাজা মনে করে? আরেকজন বললেন, সীমা মানতে শেখো, এটা কি কোনো জাতীয় অনুষ্ঠান? তৃতীয় জনের মন্তব্য ছিল আরও কড়া। গিয়ংবুক গাংকে ক্যাটওয়াক বানানো হচ্ছে, এটা সহ্য করা যায় না, এখানে একটু থামা দরকার। এই ক্রোধ কিন্তু শুধু বিটিএস বিরোধী মানসিকতা থেকে আসছে না, এটি একটি গভীর সাংস্কৃতিক প্রশ্ন। গিয়ংবুক গাং কোরিয়ার জাতীয় গর্বের প্রতীক। এটি জোসিয়ন রাজবংশের ঐতিহ্য বহন করে। এই পবিত্র স্থান কি বাণিজ্যিক বিনোদনের জন্য ব্যবহার হওয়া উচিত? এবার একটু গভীরে যাওয়া যাক। বিতর্কটি আসলে দুটো দিক থেকে দেখা যায়। প্রথম দিকে সমালোচকদের যুক্তি, ঐতিহাসিক স্থানগুলোর একটি বিশেষ মর্যাদা আছে, এগুলো কোনো মিউজিক ভিডিওর সেট নয়। যখন একটি কর্পোরেট ইন্ডাস্ট্রি, মানে এখানে কেপপ ইন্ডাস্ট্রি, এই ধরনের স্থানকে তাদের মার্কেটিং টুল হিসেবে ব্যবহার করে, তখন সেটা সংস্কৃতির বাণিজ্যিকরণ। অনেকে মনে করেন এটা ইতিহাসকে ব্র্যান্ডিংয়ে পরিণত করার একটি বিপজ্জনক প্রবণতা। দ্বিতীয় দিকে সমর্থকের যুক্তি, বিটিএস কিন্তু শুধু এক পপ গ্রুপ নয়, তারা বিশ্বের দরবারে কোরিয়ান সংস্কৃতির দূত। ইউএন বক্তৃতা দেওয়া $1 বিলিয়ন পর্যটন আয়, এই গ্রুপ কোরিয়াকে যা দিয়েছে তা অস্বীকার করা যায় না। তাহলে কি তারা এই সম্মান পাওয়ার যোগ্য নয়? কিন্তু আসল প্রশ্নটা এখানে সম্মান আর ব্যবহার দুটো কিন্তু এক জিনিস নয়। এই ঘটনা একটি বড় প্রশ্ন সামনে এনেছে, জনপ্রিয়তার একটি সীমা থাকা উচিত কিনা। আজকের বিশ্বে সেলিব্রিটি কালচার এতটাই শক্তিশালী যে যা একসময় অপ্রাপ্য ছিল সেটাও এখন কন্টেন্টে পরিণত হচ্ছে। ঐতিহাসিক স্থান, জাতীয় প্রতীক, সবকিছু কি পপ কালচারের মঞ্চ হয়ে উঠবে? কোরিয়ার মানুষের এই ক্রোধ আসলে একটি সুস্থ সমাজের লক্ষণ। তারা প্রশ্ন তুলছে, সীমানা টানছে, এবং এই প্রশ্নটা শুধু কোরিয়ার নয়, এটা আমাদের সবার জন্য। আপনি কি মনে করেন বিটিএস এর এই রাজার পথে হাঁটা কি ন্যায়সঙ্গত ছিল, নাকি এটি সত্যি একটি সাংস্কৃতিক সীমা লঙ্ঘন? কমেন্টে জানান। আর যদি বিশ্লেষণটি আপনার ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করে পাশে থাকুন।